তাহরানের বৃদ্ধাশ্রম। সৌদি আরবের তাহরানের একটি বৃদ্ধাশ্রম। এখানে অনেক সমাজসেবী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। তেমনই একজন স্বেচ্ছাসেবক আমাকে জানালেন, একবার আমরা আমাদের একজন অতিথির মেয়ের কাছে অতিথিকে নিয়ে যাওয়ার অনুরোধ করে একটি চিঠি পাঠালাম। তিনি এসেই আমাকে ধমকাধমকি শুরু করে দিলেন। তিনি ভেবেছিলেন আমি বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে চিঠিটি পাঠিয়েছি এবং তার মাকে নিয়ে যাওয়ার ব্যাপারে সুপারিশ করেছি। বৃদ্ধাশ্রমের সবাই তার চেঁচামেচি শুনছিল এবং এরই মাঝে বৃদ্ধাশ্রমের হাসপাতাল থেকে কয়েকজন ডাক্তার এসে ওই নারীকে শান্ত করার চেষ্টা করছিলেন। তাকে জানানো হলো যে তার মায়ের ব্যাপারে আমি কোনো রিপোর্ট তৈরি করিনি, বরং সে রিপোর্ট মূলত তৈরি করেছে ডাক্তারদের একটি বিশেষ দল। যদিও তাদের সব চেষ্টাই ছিল নিরর্থক। কারো কথা না শুনে তিনি তার মাকে না নিয়েই চলে গিয়েছিলেন। তার মা মেয়ের সব কথাই শুনছিলেন। সবাই মনে করেছিলেন বৃদ্ধা এবার মেয়ের উপর খুব রাগ করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি মেয়ের পক্ষ নিয়ে সাফাই গাইতে শুরু করলেন। তিনি বললেন, আপনারা আমার মেয়েকে মাফ করে দিন। আসলে সে খুব ভালো একজন মানুষ, কিন্তু সে তার স্বামীকে খুব ভয় করে চলে, তাই সর্বদা এমন তটস্থ থাকে। হাসপাতালের সকলেই এই হৃদয় ছোঁয়া ঘটনায় খুব কষ্ট পেয়েছিল। সেদিন থেকে সেই বৃদ্ধার সাথে আমি সন্তানের ন্যায় ব্যবহার করতাম। আমি তার দেখভাল করতাম এবং তার যাবতীয় প্রয়োজন মেটানোর চেষ্টা করতাম। প্রতিদিনই তার একটি অনুরোধ থাকতো। তিনি তার মেয়ের সাথে যোগাযোগ করে তাকে নিয়ে যেতে বলতেন। প্রতিদিনই তার মেয়ে তার অনুরোধ প্রত্যাখ্যান করত। এমনকি মাঝে মাঝে সে আমাদের ফোনও রিসিভ করতো না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তার মা কখনোই তার জন্য দোয়া করতে ভুলে যেতেন না। প্রতিদিনই তিনি তার মেয়ের উত্তম ভবিষ্যতের জন্য দোয়া করতেন। সুতরাং বন্ধুগণ, মা বাবা আল্লাহ তাআলার দেয়া অনেক বড় একটি নিয়ামত এবং সন্তানের উপর বটগাছ। তাই সকলেই মা বাবার খেয়াল রাখবেন এবং বৃদ্ধ হলে কাউকে বৃদ্ধাশ্রমে না দিয়ে নিজের কাছে রেখে তার সেবা যত্ন করবেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমিন।